אני רוצה להגיד לכם על מה אנחנו נלחמים ולמה אנחנו נלחמים. গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের ইসরায়েলের সর্বাত্মক প্রচেষ্টা আবারও ব্যর্থ। উল্টো গোষ্ঠীটির সামরিক শক্তি ক্রমশ বাড়ছে। সম্প্রতি জিম্মি হস্তান্তর প্রক্রিয়ার সময় হামাসের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি দেখা গেছে। এবার জানা যাচ্ছে হামাস তাদের সামরিক শাখায় আরও 30,000 তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড নতুন করে 1000 তরুণকে তাদের সামরিক বহরে অন্তর্ভুক্ত করেছে। ফলে হামাস নির্মূলের ইসরায়েলি স্বপ্ন আরও ফিকে হয়ে আসছে। ইসরায়েলের গালভরা গল্পেও টান পড়েছে। গাজায় স্থল অভিযানে যাওয়া ইসরায়েলি সেনাদেরও বিপদ বাড়ছে। কোনো রকম কুল কিনারা করতে পারছে না দখলদাররা। নেতানিয়াহুদের তাই হরিষে বিষাদ। ইসরায়েলি প্রধানমন্ত্রী তবুও হুঁশিয়ারি দিয়ে চলেছেন। তিনি আরও জানিয়েছেন, হামাসকে ক্ষমতা থেকে উৎখাত না করা পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন। পাশাপাশি জিম্মিদের মুক্তি দিতে রাজি থেকেও হামাস যে শর্ত চাপিয়েছে তাকে আত্মসমর্পণ বলে মনে করছেন নেতানিয়াহু। তিনি বলছেন, আমি হামাসের কাছে আত্মসমর্পণ করব না। যদি আমরা তাদের দাবির কাছে মাথা নত করি, আমাদের অর্জিত সব কৃতিত্ব হারিয়ে যাবে। নেতানিয়াহু আরও বলেছেন, হামাস আরও একবার জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হামাস মনে করছে প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেও তাদের দাবি মানা হবে। তা কখনোই হবে না। এই ধরনের আত্মসমর্পণ দেশ এবং দেশবাসীকে বিপদের মধ্যে ফেলে দেবে। গাজায় হামাসকে ক্ষমতা ছেড়ে দেয়া হলে তা ইসরায়েলের কাছে বড় পরাজয় এবং ইরানের বড় জয়। হামাসকে বার্তা দেওয়ার পাশাপাশি ইরানকেও পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকার বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার মাঝেই এলো নতুন খবর। জানা গেছে, হামাসের বহরে যোগ হওয়া নতুন তরুণ যোদ্ধাদের অধিকাংশই হামাসের সামরিক শাখার তত্ত্বাবধানে পরিচালিত গোপন প্রশিক্ষণ শিবিরে গেরিলা যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক দ্রব্য স্থাপনের উপর প্রশিক্ষণ গ্রহণ করেছে। তবে প্রশিক্ষিত হলেও এই তরুণ যোদ্ধাদের পূর্বে কোনো সামরিক অভিজ্ঞতা বা জ্ঞান ছিল না। ঠিক কবে নাগাদ এই বিপুল সংখ্যক তরুণকে হামাস তাদের সামরিক বাহিনীতে নিয়োগ দিয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমার কথা জানা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, চলমান সংঘাতের সাম্প্রতিক সময়েই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে হামাসকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে আসছে। গাজা থেকে এই গোষ্ঠীকে সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে সামরিক অভিযান পরিচালনা করছে। তবে হামাসের পক্ষ থেকে এই বিপুল সংখ্যক নতুন যোদ্ধার সংযুক্তি ইসরায়েলের সেই প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হামাসের এই পদক্ষেপ একদিকে যেমন তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে, তেমনি অন্যদিকে গাজায় দীর্ঘমেয়াদী সংঘাতে ইসরায়েলকেও নাকাল করবে। ইসরায়েল এখন কিভাবে এই নতুন পরিস্থিতি মোকাবেলা করে তা ভেবে অনেক ইসরায়েলপন্থী দেশের মাথা নষ্ট হয়ে যাচ্ছে।